আমরা স্মার্টফোনে স্মার্ট হয়েছি, কিন্তু আচরণে কি স্মার্ট হতে পেরেছি? আমরা ডিগ্রিতে এগিয়েছি, কিন্তু কি চরিত্রে এগিয়েছি? আমরা উন্নয়নের কথা বলি, উঁচু ভবনের কথা বলি, বড় রাস্তার কথা বলি, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, যদি মানুষই উন্নত না হয় তাহলে উন্নয়ন কতদিন টিকবে? আজকের আলোচনা সেই প্রশ্নের উত্তর খুঁজবে। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এসো দেশ গড়ি, বিল্ড দ্য নেশন। গত পর্বে আমরা আলোচনা করেছি আধুনিকতার বাহ্যিক দিক নিয়ে। আজ আমরা আলোচনা করব ভেতরের দিক নিয়ে, যে দিকটি দেখা যায় না কিন্তু একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। ভবন তৈরি করা সহজ, মানুষ তৈরি করা কঠিন। রাস্তা নির্মাণ করা সহজ, চরিত্র নির্মাণ করা খুবই কঠিন। প্রযুক্তি কেনা সহজ, দায়িত্ববোধ তৈরি করা বেশ কঠিন। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে উন্নয়নের আলোচনা অনেক, কিন্তু মানুষ গঠনের আলোচনা খুবই কম। আর এখানেই আমাদের সবচেয়ে বড় উদ্বেগ। দিন দিন ভদ্রতা কোথায় হারিয়ে যাচ্ছে? আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা কি ভদ্র হচ্ছে? আমরা প্রযুক্তিতে এগোচ্ছি, কিন্তু আমরা কি সহনশীল হচ্ছি? একটু সামাজিক মাধ্যমে তাকান, ভিন্ন মত হলেই আক্রমণ, সমালোচনা হলেই অপমান, প্রশ্ন করলেই শত্রুতা। আমরা শুনতে ভুলে যাচ্ছি, অপেক্ষা করতে ভুলে যাচ্ছি, ভিন্ন মানুষকে সম্মান করতে বেমালুম ভুলে যাচ্ছি। এক সময় মানুষ পরিচিত হতো তার ব্যবহারে, আজ অনেক সময় পরিচিত হয় তার প্রদর্শনে। কিন্তু একটি সত্য কখনো বদলায় না, ভদ্রতা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ, সম্মান ছাড়া আধুনিকতা অসম্পূর্ণ। সম্মান হারালে সমাজ কি হারায়? যখন শিক্ষক সম্মান হারায়, শিক্ষা দুর্বল হয়। যখন আইন সম্মান হারায়, শৃঙ্খলা দুর্বল হয়। যখন পরিবার সম্মান হারায়, সম্পর্ক দুর্বল হয়। যখন সত্য সম্মান হারায়, জাতি দুর্বল হয়। একটি সভ্য সমাজের শক্তি শুধু অর্থে নয়, পারস্পরিক সম্মানেও। আর সেই সম্মান যদি হারিয়ে যায়, তাহলে উন্নয়নের কাঠামো দাঁড়িয়ে থাকলেও ভিত দুর্বল হয়ে যায়। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক জিনিস নয়। আজ অনেকেই বলে, আমার জীবন, আমি যা খুশি তাই করব। শুনতে ভালো লাগে, কিন্তু একটি প্রশ্ন আছে, আমার কাজের প্রভাব অন্যের উপর পড়লে তখন কি সেটাও স্বাধীনতা? স্বাধীনতা অধিকার দেয়, দায়িত্বও দেয়। স্বাধীন মানুষ নিজের কাজের দায় নেয়, স্বেচ্ছাচারী মানুষ অজুহাত খোঁজে। স্বাধীন মানুষ আইনকে সম্মান করে, স্বেচ্ছাচারী মানুষ আইনকে বাধা মনে করে। স্বাধীন মানুষ মত প্রকাশ করে, স্বেচ্ছাচারী মানুষ অন্যের মুখ বন্ধ করতে চায়। আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমরা স্বাধীন হচ্ছে নাকি শুধু নিয়ন্ত্রণহীন হচ্ছে? নতুন প্রজন্মকে দোষ দিলে কি দায় শেষ? আমি তা মনে করি না। সন্তান জন্মের সময় কোনো মূল্যবোধ নিয়ে আসে না, সে শেখে, পরিবার থেকে শেখে, সমাজ থেকে শেখে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখে, আমাদের আচরণ থেকে শেখে। যদি বড়রা মিথ্যা বলে, সন্তান দেখে। যদি বড়রা আইন না মানে, সন্তান তাও দেখে। যদি বড়রা অসততাকে সফলতা মনে করে, সন্তান সেটাও দেখতে দেখতে বড় হয়। তাই শুধু তরুণদের দোষ দিয়ে আমরা নিজেদের দায় এড়াতে কখনোই পারি না। আমরা সব সময় নেতা খুঁজি, কিন্তু নেতা কোথা থেকে আসবে? এই সমাজ থেকেই, এই পরিবার থেকেই, এই শিক্ষা ব্যবস্থা থেকেই, এই তরুণদের মধ্য থেকেই। ভালো মানুষ ছাড়া ভালো প্রতিষ্ঠান হয় না, ভালো প্রতিষ্ঠান ছাড়া ভালো রাষ্ট্র হয় না, যোগ্য মানুষ ছাড়া যোগ্য নেতৃত্ব আসে না। আমরা যদি সৎ মানুষ তৈরি না করি, সৎ নেতৃত্ব কোথা থেকে আসবে? আমরা যদি দায়িত্বশীল মানুষ তৈরি না করি, দায়িত্বশীল রাষ্ট্র কিভাবে তৈরি হবে? একটি জাতির ভবিষ্যৎ শুরু হয় শ্রেণীকক্ষে, শুরু হয় পরিবারে, শুরু হয় মানুষের চরিত্রে। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমার মতে শুধু অর্থনীতি নয়, শুধু রাজনীতি নয়, শুধু প্রযুক্তি নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ গঠন। কারণ মানুষ হলে প্রতিষ্ঠান ভালো হয়, প্রতিষ্ঠান ভালো হলে রাষ্ট্র ভালো হয়। কিন্তু আমরা যদি মানুষ গঠনকে ভুলে যাই, অনেক অর্জনও একদিন ঝুঁকির মুখে পড়বেই। আজকের আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আমরা আমাদের সন্তানদের কি বাংলাদেশ দিয়ে যেতে চাই? শুধু উঁচু ভবন নাকি উঁচু চরিত্র? শুধু বড় অর্থনীতি নাকি বড় মানুষ?
শুধু প্রযুক্তি নাকি মানবিকতা? কারণ ইতিহাসে অনেক ধনী জাতি ছিল, কিন্তু সব জাতি সম্মানিত হয়নি। সম্মান আসে সততা থেকে, দায়িত্ব থেকে, মনুষ্যত্ব থেকে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থের নয়, মানুষের। সবচেয়ে বড় সংকট প্রযুক্তির নয়, চরিত্রের। সবচেয়ে বড় সংকট ভবনের নয়, বিশ্বাসের। কারণ একটি জাতি রাস্তা দিয়ে বড় হয় না, মানুষ দিয়ে বড় হয়। তাই যদি আমরা সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে চাই, তাহলে শুরু করতে হবে নিজেদের দিয়ে, পরিবার দিয়ে, সন্তান দিয়ে, মূল্যবোধ দিয়ে। আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। বিল্ড দ্য নেশনের সঙ্গেই থাকুন। পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।